ওয়েলকাম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা আজকে চলে এলাম আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা ৩-৪ জন বন্ধু মিলে ডিসিশন নিই যে আমরা আমাদের মামা বাড়িতে অনুষ্ঠিত কালী পূজা এবং সেখানের যে কবিগানটা সেখানে যাব, অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। এখন আমরা যাচ্ছি সেখানের যে বাড়িতে শীতলা মন্দির আছে সেখানে। এখন আমার এই যে ভাইটা আছে সে হচ্ছে একটু সমাজসেবামূলক কাজ করতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রাস্তার উপরে একটা নারকেলের পাতা পড়ে আছে, সেটি সে সরিয়ে দিল এবং এই দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে একটা লাইক দিয়েও চলে গেল। এখন এই যে আমার সেই পুরনো সেই বন্ধুটা এবং সেই ভাইটি, এরা দুইজন মিলে সামনের দিকে চলছে সেই শীতলা বাড়ি মন্দিরের দিকে। মূলত এটা কোনো মন্দির নয়, এটা হচ্ছে একটা বটবৃক্ষ, সহস্র বছরের ইতিহাসের সাক্ষী এই বটবৃক্ষটি। এটিতে অনেকেই এই সম্মান এবং শ্রদ্ধা সহকারে পূজা করে থাকে। এলাকার অনেকেই একে অনেক ভক্তি এবং শ্রদ্ধা করে। এখানে যে বটবৃক্ষটা রয়েছে এটার বয়স এলাকার লোকেরা কেউই ঠিক করে বলতে পারে না। সকলেই বলছে যে তাদের জন্ম থেকেই তারা এই গাছটি দেখে আসছে। এখানে যে দেখতে পাচ্ছেন বটবৃক্ষটিতে সিঁদুর, চন্দন, অনেক পূজার উপকরণ দিয়ে এখানে পূজা করা হয়। এখানে বটবৃক্ষটার অনেক বড়, এর ডালপালা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারপাশে এখানে ধান ক্ষেত রয়েছে। মাঝে মাঝে কৃষকরা এখান থেকে ধান নিয়ে যাচ্ছে। এখন ধানের সময়, ধান পেকে গিয়েছে, ধান তুলে কৃষকরা তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। বটবৃক্ষটা সত্যি অসাধারণ এবং অনেক বড়, এলাকাটা ঠান্ডা করে রেখেছে এটি। এখন আমরা সেখান থেকে ফেরত গিয়ে এখন যাব হচ্ছে যেখানে কবিগানটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে। আমার বন্ধুরা সকলে দেখিয়ে দিল আমার সামনে, যে আমার নিয়মিত ভিউয়ার্সরা সামনে আমাদের সাথে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা রাস্তার ডান পাশে যাব না বাম পাশে। আমার বন্ধুটা বলে দিল যে আমরা রাস্তার বাম পাশে নয়, আমরা ডান পাশেই যাব। আমরা ডান পাশে চলতে শুরু করছি। এখন আমরা সকলে বন্ধুরা মিলে এখন এই মুহূর্তে আমরা মেলার মাঠটিতে চলে এসেছি। এটা হচ্ছে সেই কবিগানের উদ্দেশ্যে অনুষ্ঠিত মেলা। প্রতি বছর মেলাটা অনেক বড় হয়, তবে এবছর মেলাটা খুব একটা বড় হয়নি, কারণ প্রতি বছর মেলাটা রাতের দিকে হয়, কারণ রাতে অনেক মানুষের সমাগম ঘটে। তবে এখানে রাতে অনুষ্ঠিত না হওয়ার কারণে মেলাটা খুব একটা বড় হয়নি এবার। এখন আমার এই যে বন্ধুটা হিরো 2.0, এখন আমাদের সামনে সকল বন্ধুরাই রয়েছে, অলমোস্ট সকলেই রয়েছে। এখন এই যে লাইক টাইক দিয়ে দিচ্ছে আমাদের, এরা আমার কিন্তু নিয়মিত ভিউয়ার্স এবং অবশ্যই একজন সাবস্ক্রাইবার। তাছাড়া এরা কিন্তু আমার টিমের একজন স্থায়ী মেম্বারও বটে। ওরা বললো যে তুমি মন্দিরের ভেতর থেকে ঘুরে আসো। এখন আমি যাচ্ছি, এই যে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন। আমি এই যে মন্দিরের ভেতর ঢুকে চারপাশের ভিডিওটা যখন তুলতে শুরু করলাম তখন দেখতে পাচ্ছি যে এখানে গতবার তুলনায় অনেক মানুষ কম এসেছে। গতবার এখানে প্রায় 250 থেকে 300 মানুষ হয়েছিল, কিন্তু এবার বেশি হলে 100, শতকরা এখানে 50% লোক এবার হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা খাবার দাবার একটু খেয়ে নেব একটা স্কুলের মাঠে গিয়ে। তাই সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাঠের দিকে রওনা দিচ্ছি, স্কুল মাঠের দিকে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা মিলে সকলে রওনা দিচ্ছি। আমি আমার বন্ধুরা সবাই মিলে একটা জায়গায় যাব, কিন্তু আমরা যে কিছু ব্যতিক্রমী কাজ করব না তা তো হতে পারে না। এই জন্য আমরা উল্টো পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। এই যে আমার সে দিবাকর বন্ধুটা এখন এই যে সামনের দিকে চলছে, দেখতে পাচ্ছেন। ওরা যাচ্ছে বাম দিকের রাস্তা দিয়ে, আমরা যাচ্ছি ডান দিকের রাস্তা দিয়ে। আমাদের সকলের গন্তব্যটাই একই, কিন্তু আমরা যাচ্ছি ভিন্ন ভিন্ন পথ দিয়ে। এখন এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই যে কালো গেঞ্জি পরা এই যে ছেলেটা, তারপরে যে গোলাপি গেঞ্জি পরা এই যে ছেলেটা, এরা সকলেই আমার বন্ধু। তবে দেখতে পাচ্ছেন এই বন্ধু আমাদের ভিডিওর সময় যখন তাকে কিছু বলতে বলি সে এরকম পালিয়ে বেড়ায় এবং শেষকালে গিয়ে একটা হাসি দিয়ে চলে যায়। এখন আমি এবং আমার মামা সেই স্কুলের মাঠটিতে চলে আসি এবং একটা সেলফিও তুলি। এখন এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লজিক ঘটিয়ে দিয়েছে। আমরা কথাই বলি সকলে যে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট, কিন্তু এই স্কুলটার ক্ষেত্রে কথাটা কিন্তু পুরোপুরি ভিন্ন হবে। কেন জানেন? সেটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে ঘটেছে যে ভেতরে ফিটফাট বাইরে সদরঘাট। মানে হচ্ছে এই যে আপনারা যখন এই স্কুলটা দেখতে পারবেন তখন এই সামনে থেকে দেখতে ঠিক যেমনটা পাচ্ছেন, পেছনে কিন্তু তার থেকে আরও অনেক বড় রহস্য লুকিয়ে আছে। কারণ ওই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের টিম নিয়ে রহস্য উদ্ঘাটনের পিছনে যাচ্ছি এবং পিছনে গিয়ে আমরা তো অবাক হয়ে গেলাম। কারণ হচ্ছে সামনে থেকে আমরা যে স্কুলটা দেখতে পাচ্ছি সেটা পেছন থেকে পুরোপুরি ভিন্ন আরেকটা স্কুল। অর্থাৎ সামনে যে স্কুলটা সেটাও কিন্তু পুরোপুরি চেঞ্জড হয়ে গেছে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি চেঞ্জড। আগে এরকম ছিল, এটা পরিবর্তিত হয়ে ঠিক এমনটা হয়ে গিয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। যাই হোক, এই স্কুলটা অনেক ইতিহাসের সাক্ষী হলেও সেই ইতিহাস নিয়ে আমরা উদ্ঘাটন করতে চাচ্ছি না। এক পর্যায়ে আমি যখন একটু ইয়োগা করতে যাই, আমার বন্ধুর হাতে ক্যামেরা থাকার কারণে সে আমার ইয়োগার ফুটেজটাও নিয়ে নেয়।
যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি যে ইয়োগাটা করতে পারছি, এটাকে আমরা আমাদের এলাকায় বা আমাদের ভাষায় বলে থাকি শীর্ষাসন। আপনাদের নিজ নিজ এলাকায় আসনটির নাম কি? কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে এই আসনগুলো কেউ নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন না। একজন ইয়োগা স্পেশালিস্টের সহায়তায় বা তত্ত্বাবধানে এই আসনগুলো করার চেষ্টা করবেন। নইলে এগুলো খুবই বিপজ্জনক হতে পারে। এই ইয়োগাটা বা আসনটি প্রায় 2 মিনিট ধরে করা বেশ স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। এখন আমার ইয়োগার প্রায় শেষ সময় চলে এসেছে। এখন এই যে ইয়োগা থেকে আমি নামছি। এখন এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাচ্চা, যেটার বয়স বেশি হলে 7 থেকে 8 বছর হতে পারে। সে কিন্তু ফোনে মারাত্মকভাবে আসক্ত। এই যে আমার বন্ধুরা উঁকি মেরে দেখছে যেটা। এখন আমরা আমাদের ভিডিও শেষ পর্যন্ত এসেছে। আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।